নমস্কার বন্ধুগণ, আমি গেমেক্স অ্যালেক্স। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে খেলতে চলেছি কার ফর সেল গেমটা। তো এই গেমটা আমি অনেক আগে থেকেই দেখছি পিসিতে, কিন্তু আমার পিসির একদম হালাত খারাপ। তো আমার পিসি কার ফর সেল খেলার জন্য উপযুক্ত নয়। তো এখন এই গেমটা খেলবো। কার ফর সেল অ্যান্ড্রয়েডে এসেছে, তো অ্যান্ড্রয়েডের গেমটা খেলবো আমি। তো এই গেমটাতে তোমাকে করতে হবে কি, আমার একটা নিজের শোরুম থাকবে গাড়ির। তো আমাকে পুরাতন গাড়ি কিনে আমাকে একটু মডিফাই করে যেন একটু ভালো প্রফিটে বিক্রি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মূল গেমের কারণ। তো গাইজ দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার শোরুমে। তো আমি প্রথম গ্রাফিক্সটাকে একদম হাই করে দেবো, ঠিক আছে? তো গ্রাফিক্সটাকে একবারে হাই করব। তো লো গ্রাফিক্সে খেলবো না, একদম হাই আলট্রা করে দিয়েছি, আলট্রা। আর এফপিএসটা তোমার যতটা সাপোর্ট করবে ততটা, 120, ঠিক আছে? তো 120 সাপোর্ট করে দিয়েছি। তো আর কি একটু সেটিংটা চেঞ্জ করা দরকার, ঠিক আছে? সেটিংটা হচ্ছে মেন। তো এদিকে কন্ট্রোলের সেন্সিটিভিটিটাকে 10 করে দিয়েছি, তাহলে হয়ে যাবে একদম পারফেক্ট। তো দেখো এবারে গ্রাফিক্সটা একদম দেখে মনেই হচ্ছে না যে এটা মোবাইল গেম না পিসি গেম, ঠিক আছে? তো এখানে অনেক সরঞ্জাম পড়ে আছে দেখতে পাচ্ছ, আংবাং জিনিস এগুলোকে প্রথম আমি একদম করে দেবো, ডাস্টবিনে ফেলে দেবো, ঠিক আছে? এগুলোকে আমাকে পরিষ্কার করতে বলছে। 17টা টোটাল এরকম কী বলবো গান্দেগি আছে, মানে একদম অপরিষ্কার জিনিস, ঠিক আছে? এগুলো হচ্ছে ফালতু জিনিস, কোনো কাজে নাই। তো এগুলিকে আমাকে প্রথম সব ফেলে দিতে হবে, 17টা জিনিস। তো 7টাকে আমি কালেক্ট করে নিয়েছি। তো বাদ বাকি এতগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলোকে আমাকে সব সাফ করতে হবে। তারপর দেখা যাক কী করতে বলে। তো এই কার্ডগুলোকে সাফ করতে হবে, এগুলো দরজাগুলোকে সিল করে দিয়েছি, বুঝতে পারলে? তো এটা প্রথমে একটা লোকের অন্য দোকান ছিল। তো কী দোকান ছিল দেখতে পাচ্ছি, কার ফর সেল আংবাং একটা দোকান ছিল। তো এটাকে আমি নিয়ে নিয়েছি, একদম রেন্টে নিয়ে নিয়েছি কিছুদিনকার জন্য। তো অফিসটার ভেতরে ঢুকবো। তো ঢুকে আমাকে আগে এই শোরুমটার নামটা চেঞ্জ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার আছে, এখানে সোফা আছে। তো দেখতে পাচ্ছ এখানে দুটো সোফা, এখানে সব যারা গাড়ি ফাড়ি কিনতে আসবে তাদেরকে আরামে করার জন্য সোফাটা দিয়েছে। এখানে কম্পিউটারে আমি যে আমার এই শোরুমটার নামটা চেঞ্জ করে দেবো। তো শোরুমটার নামটা চেঞ্জ করার জন্য ডেকোরেশনে যেতে হবে। তো ডেকোরেশনে দেখতে পাচ্ছ এখানে একটা কন্টেনার, এই কন্টেনারটা মাত্র আমার রুম, ঠিক আছে? এখানে আমাকে শুতে হবে, ঘুমাতে হবে, মানে কী বলবো বিশ্রাম নিতে হবে, সব কিছুই করতে পারবো। এটা হচ্ছে আমার অফিস। তো অফিসে দেখতে পাচ্ছ এইটা নামটার জন্য বলতে আছে, নামটা দিদি কী নাম দেবো বলো? নাম দেবো গাড়ির দোকান, ঠিক আছে? নামটা ভালো লাগছে, গাড়ির দোকান দেবো। গাড়ির বাংলায় সাপোর্ট হচ্ছে, বাংলায় সাপোর্ট হয়নি, তার মানে আমাকে গাড়ির দোকান দিলে হবে না। তো ওটা আমি দেবো গেম এক্স মোটরস, সব বড় বড় হাতেরই হবে, গেম এক্স মোটরস। তো গেম এক্স মোটর দিয়ে দিয়েছি, সাইজটাও সব আছে। তো এটা এত বড় বড় করলে ভালো লাগছে কি? ভালো লাগছে। তো $10 নিয়ে $10 দিয়ে আমাকে কিনতে হবে। তো কালারিং কোনটা করব? লাল, সাদা। লালটা করলে ভালো লাগছে, তাই তো মনে হচ্ছে লালটাই থাক। তো আমাকে এবার গাড়ি খুঁজতে যেতে হবে, ঠিক আছে? আমাকে গাড়ি খুঁজতে যেতে হবে, কারণ একমাত্র একটা গাড়ির দোকান, একটা গাড়ি নেই। তো প্রথম লোকেশনে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছ, কিন্তু আগে গাড়িগুলো সব দেখে লি, বুঝতে পারলে? তো গাড়িগুলো দেখা আগে মেন ইম্পর্টেন্ট। একটু দেখি, এদিকে দেখতে পাচ্ছ একটা পুলিশ স্টেশন আছে। তো এর কাছেই গাড়িটা দেখি, আমাকে মনে হচ্ছে একটা টয়োটার মাল আছে। তো না, লর্ডের গাড়ি, ঠিক আছে? লর্ড মানে ফর্ড, এটা হচ্ছে, বুঝতে পেরেছো? একটু নামটা চেঞ্জ করতে হবে, নাহলে একটু এই গেমটাই কী বলবো স্পন্সরশিপ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফর্ডের গাড়ি। তো গাড়িটার অনেক দাম, কারণ আমাকে এখানে এত টাকা নাই আমার কাছে। তো এই গাড়িটা আমার কেনার এখন অকাত হয়নি। তো আমার কোন গাড়িটার অকাত হয়েছে দেখি, বা মানে একটা ভালো পারে স্পোর্ট কার দেখে আমাকে মডিফাই করে যদি বিক্রি করতে পারি তাহলে অনেক টাকা পাবো, ঠিক আছে? তো এটা $22,000 দাম দিয়েছে। তো $22,000 নাই, তো আমাকে ম্যাক্সিমাম ওই 5-6 হাজার মধ্যে নিতে হবে। তো এই গাড়িটার তো আরও দাম মনে হচ্ছে আমাকে, এই গাড়িটা তো আরও মনে হচ্ছে, এটা যেমন অফ রোডিং কার। তো এই গাড়িটার নাম হচ্ছে লারা, লারা মানে জানি না কী গাড়ি। এটা হচ্ছে $44,000 দাম, $44,000। তো এই গাড়িটারও কেনার টাকা নেই আমার কাছে। তো সামনে দেখি কোথায় কি আর কি গাড়ি আছে। তো এই গাড়িটা গান্দিগি আছে, মনে হচ্ছে এই গাড়িটা আরও অনেক কম দাম হতে পারে, আন্ডার $10,000 মধ্যে হতে পারে, ঠিক আছে? তো এই গাড়িটা $44,000 দাম। শালা এত ধুলো ফুলো জমে আছে, তাতেও গাড়িটাকে ধো তারপর বিক্রি কর। আর এই গাড়িটা শুধু শুধু $44,000 দাম দিয়ে, শুধু ইঞ্জিন দেখে কেউ নেবে না। এই গাড়িটা মডেলটা দেখে তো নেবে। এই মার্কেটে আসতে গেলে আমাকে ম্যাক্সিমাম $30,000 আনতে হবে, $30,000 আনতে হবে, নাহলে আমি গাড়ি কিনতে পারবো না। গাড়ি ঘুরে ঘর যেতে হবে আমাকে, ঠিক আছে? তো আমাকে যে সামনে যে গাড়িটা দেখেছিলাম ওই গাড়িটা নিতে হবে, কারণ $11,000 ওই গাড়িটা সবথেকে কম দাম। তো আমাকে 14,000-এর মধ্যে এই গাড়িটা পেয়ে যাবো। গাড়িটা ওটা খুব একটা খাস লাগেনি, তো গাড়িটা আমি নিয়ে নেবো। তো এর সঙ্গে বার্গেনিং করে দেখা, বার্গেনিং হবে না, কারণ RC2 লাগবে বলে বার্গেনিং হবে না। তো আমি গাড়িটাকে বাই করে নিই। তো গাড়িটা আমি কিনে নিয়েছি, গাড়িটাকে এবার আমি পাঠিয়ে দেবো।
গাড়িটাকে একদম পাঠিয়ে দিয়েছি, একদম যেখানে মডিফাই করে সেখানে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি চলে যাব অফিসটার সামনে, দেখতে পাচ্ছ ওই যে আছে একদম মডিফায়ার শোরুম, মডিফাই স্টোর। তো আমার গাড়িটা ভেতর রাখা আছে, দেখতে পাচ্ছ অটো রিপেয়ারের কাছে রাখা আছে আমার। তো আমি আগে এই গাড়িটা কী কী খারাপ আছে আগে জিজ্ঞেস করি, ঠিক আছে। তো গাড়িটা কী কী খারাপ আছে দেখে, আর টোটাল আমার কাছে আছে দেখতে পাচ্ছ প্রায় $3000। তো গাড়িটার গোটা কি সেরকম কিছু খারাপ নেই, শুধু পেছনের দিকে ডিক্কির দিকে একটা ড্যামেজ আছে। এই ড্যামেজটার জন্য আমার $240 লাগবে। তো এটাকে আমি একদম সারিয়ে দিই। তো রিপেয়ারিং কাজ আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো রিপেয়ারিং কাজ আরম্ভ হয়ে গেছে, রিপেয়ার করছে, করুক। আমি যে দেখি কী করছে, কিছুই তো করেনি, উপরে তুলে শুধু হাতে করে কী করেছে কি জানি। যাই হোক, করছে করুক, কাজ দিয়েছে আমার গাড়িটা রিপেয়ার হয়ে কাজ। ও কী করে রিপেয়ার করছে সেটা আমার দেখে লাভ নেই। তো গাড়িটা রিপেয়ার হয়ে গেছে, $240 দিয়ে রিপেয়ার করে নিয়েছি। তো গাড়িটা আমি বার করে নিয়ে যাবো, ঠিক আছে। তো গাড়িটা আমি বার করে একটু মডিফাই করবো। তাই বলছি গাড়ির আওয়াজটা শুনতে পাইনি কেন, যা গাড়িটা ড্যামেজ করে দিয়েছি, গাড়িটা ড্যামেজ করে দিয়েছি একটু পেঁচিয়ে। তো এখানে কি হয়, এটা এটা পেন্টিং লয়, এটা পেন্টিং লয়, এখানে ঢুকে লাভ না। এটা ইফি টায়ার ফায়ার চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আমি আগে গাড়িটা পেন্টিং করবো, গাড়িটা আমাকে পেন্টিং করতে হবে। তো পেন্টিংয়ের জন্য আমাকে এখানে সামনে এগোতে হবে, অটো পেন্টারের কাছে যেতে হবে, অটো পেন্টিং বলে লেখা আছে। তো এই শোরুমটাতে যেয়ে আমাকে পেন্টিংটা করে নিতে হবে। এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তো এই লোকটার সঙ্গে আমাকে কথা বলতে হবে। তো গাড়ি থেকে নেমে যায়, গাড়ি থেকে কী করে নামবো আমি, কোনো এই যে এক্সিটের অপশান আছে। তো গাড়ি থেকে নেমে গেছি আমি, তো এর সঙ্গে কথা বলবো যে কী কালার করবো, কোন কালারটা করলে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ স্মুথলেস আর পলিশ। তো এই পলিশ করলে $1500 খরচা হবে, ঠিক আছে। পলিশ করলে $1500 খরচা হবে। তোকে আমি পলিশ করবো, $1500 খরচা করে করবো। আর পেন্ট করলে দেখি, গাড়িটা পেন্ট করলেও 10,000 খরচা হবে। $3000 তো আমাকে নাই যে পলিশ করে খরচা করবো। আমি আপাতত গাড়িটা লাল কালার করে দিই, বুঝতে পারলে। পলিশ করবো না, গাড়িটা লাল কালার করে দিই। $1500 নিয়ে খরচা হচ্ছে, গাড়িটা লাল পলিশ করে দিই, একদম পেন্ট করে দিয়েছি, লাল পেন্ট করে দিয়েছি। গাড়িটার কালার হয়ে গেছে। তো এবার গাড়িটা নিয়ে আমি আমার শোরুমে বিক্রি করবো, ঠিক আছে। তো গাড়িটা চেক করি, গাড়িটার আওয়াজটা দেখতে পাচ্ছ, গাড়িটার আওয়াজটা এসে ডমের কাঠটার মতো আওয়াজ হচ্ছে। তো গাড়িটাকে সাবধানে নিতে হবে। গাড়িটাকে যদি পালিশ করতে পারতাম খুবই সুন্দর হতো। ঠুকে দিলাম এক্ষুনি। তো গাড়িটাকে এখানে রাখিয়ে দেওয়া হবে, সামনের দিক থেকে রাখতে হবে, সামনের দিক করে পার্ক করে রাখতে হবে, যেন লোকের চোখে লাগে। তো রেখে দিয়েছি। তারপর গাড়িটাকে আমি আমার ডেস্কটপে সেট করতে হবে, ঠিক আছে। তো গাড়িটা বিক্রি করার জন্য আমাকে ডেস্কটপে সেট করতে হবে। গাড়িটা খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছ লাল পেন্ট করে। গাড়িটাকে একদম নতুন মনে হচ্ছে, আর একটু মডিফাই করে দিয়েছি, শুধু কালারটাকে রিপেন্ট করে দিয়েছি। তো গাড়িটাকে আমি আমার কম্পিউটারে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো তাইলেই কাস্টমার আসবে, নাহলে কী করে আসবে। তো ওয়েব পেজে চলে যায় কার ফর সেল। তো কার ফর সেলে চলে গেছে, এই গাড়িটা আছে আমার, এই গাড়িটাকে আমি বিক্রি করব। গাড়িটা টোটাল কিনেছি 11,900, আর আমার সব রং ফং পেন্ট করে যা কিছু বাগানোর পর খরচা হয়েছে 1740। টোটাল কত তাহলে খরচা হয়েছে, 12,000 আর 2,000, ধরো 12,000 আর 2,000, 14,000। তো গাড়িটাকে আমাকে 20,000 বিক্রি করবো। 14,000 কিনেছি, তো 20,000 বিক্রি করবো দেখি, ঠিক আছে। তো 20,000 করে, ছবি ফবি নাই, নাহলে ছবি দিয়ে দিতাম। তো পুট অন সেল। তো গাড়িটা আমি আপাতত অ্যাডভাইসমেন্ট দিয়ে দিয়েছি, কোনো কাস্টমার আসে নাকি দেখি, ঠিক আছে। তো কোনো কাস্টমার এলে তাকে গলানোর চেষ্টা করবো। তো গাড়িটা দিলে আমার 6,000 টাকা প্রফিট হবে। তো কাস্টমার অনেকজন চলে যায়, দেখতে হচ্ছে 3জন কাস্টমার চলে যায়। একজনকে তো পয়সাওয়ালা লাগছে, এই যে পার্পেল কালার পরে আছে পয়সাওয়ালা লাগছে, তোর সঙ্গে কথা বলে প্রথম দেখি, ঠিক আছে। তো 20,000 আমি চেয়েছি, কত দেয় দেখি। তো ও ও ও 20,000 পছন্দ হয়েছে মালটা, তো সেল করে দিই। তো ওই গাড়িটা পছন্দ হয়ে গেছে, বুঝতে পারলো বন্ধুগণ। তো রাত হয়ে গেছে, আমার আর এই শোরুমটা খুলে লাভ নেই, আমি কালকে দেখা করবো, কারণ কোনো জায়গায় আর গাড়ি পাওয়া যাবে না, আমাকে ঘুমাতে হবে, নাহলে অসুবিধা আছে। দেখতে পাচ্ছি আমার ঘরটা ওখানে আছে, তো আমি চেক করে চলে যাই। তো বাস স্ট্যান্ডে আমার এখন কোনো প্রাইভেট গাড়িও নেই, তো আমার ঘরটায় চলে যায়, এখানে ঘরে যে একবার রাত কাটিয়ে দিই, নাহলে অসুবিধা আছে, কোনো জায়গায় কিছু পাবো না। বাসও যদি অফ হয়ে যায় আর বাসে করে যেতে পারবো না, তো ঘরে চলে যাই, এটাকে ওপেন করি। তো ঘরের দরজাটা খুলে দিয়েছি, এবার ঘরে ঢুকে পড়বো। তো দেখতে পাচ্ছি এটা আমার ঘরটা, ঘর লয়ের ভ্যান, এটা ভ্যান। তো স্লিপ শুয়ে পড়ি, ঠিক আছে। তো আজকে আমি টোটাল 8,000 টাকা প্রফিট করেছি, ঠিক আছে, 8,000 টাকা প্রফিট করেছি।
মানে 11,000 ওটা ট্রাই, ওটা যেটা বাগাইছিলাম বা রিপেন্ট করেছিল সেটাকে ধরেনি, শুধু 11,000 টাকা নিয়ে ওটাকে করেছে। তো নেক্সটে করে দিই। তো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমাকে আবার অফিসে যেতে হবে, কারণ অফিসে আজকে আরও পয়সা কামাতে হবে। আজকে ম্যাক্সিমাম 50,000 টাকার মতো কামাতে হবে। তো 21,000 টাকা আমার কাছে আছে দেখতে পাচ্ছ। তো 50,000 টাকা আজকে কামিয়ে আসবো ঘর। 50,000 টাকা না কামালে হবে না, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট অফিসে না যেয়ে কার মার্কেটে যাই। কার মার্কেটে যদি এবারে কার মার্কেটে যদি গাড়ি পাওয়া যায়, কার মার্কেটের গাড়ি চলে এসেছে। আজকে ওপেন হচ্ছে, আজকে মানে সানডে, ঠিক আছে। না, আজকে থার্সডে। তো এখানে কী কী গাড়ি আছে দেখি। তো এখানে গাড়িটা দেখতে পাচ্ছ, নিশান বলে গাড়িটা আছে। নিশান গাড়িটা 13,000 টাকা দাম দিয়েছে। নিশান গাড়িটা 13,000 টাকা দাম দিয়েছে। একটু ভালো পরে একটাই গাড়ি নেবো, না দুটো গাড়ি নেবো, ঠিক আছে। একটা গাড়ি না দুটো গাড়ি। এটা 10,000 টাকা দাম দিয়েছে। এটা টয়োটা এই গাড়িটা ভালো লাগছে। এই গাড়িটা খুবই সুন্দর লাগছে। এই গাড়িটাকে যদি নিতে পারি আমি 15,000 টাকার মধ্যে যদি দিতে পারি, কাজ আছে। সালা 60,000 টাকা দাম দিয়েছে, আর আমি 60,000 টাকা দেখেছিস কোনো দিন 60,000 টাকা গাড়ি বিক্রি করছি? তো এই গাড়িটা টয়োটার গাড়ি আছে। এটা 17,000 টাকা দাম দিয়েছে। 17,000 টাকা কিনে নিলে অসুবিধা আছে। টয়োটা এই কালারটা ব্ল্যাকটা ভালো লাগছে, ঠিক আছে। যে গাড়িটা ভালো লাগছে সেই গাড়িটা আমি নেবো। যে গাড়িটা ভালো লাগছে সেই গাড়িটা 95,000 টাকা দাম। তো এই গাড়িটা দেখলাম না, এই গাড়িটা খুব একটা হাইফাই লাগেনি। এই গাড়িটা নতুন নতুন লাগছে, ঠিক আছে। এই গাড়িটা করে বাগাতে হবে না। তো গাড়িটা দেখি এটা 7,000 টাকা দাম দিয়েছে। এই গাড়িটা কিনলে হয়, কিন্তু কি গাড়িটা কী আছে দেখি। গাড়িটা তো ভালো তো লাগছে, কিন্তু আমার পছন্দ তো এই গাড়িটা। একটা গাড়ি আছে দেখি, এটা মার্সিডিজের গাড়ি আছে, 78,000 টাকা দাম। তো আমার যে ব্ল্যাক কালারের গাড়িটা পছন্দ হয়েছে, এই গাড়িটাই নেবো আমি। এই গাড়িটা নয়, এটা নাকি? হ্যাঁ। তো এই গাড়িটা 17,000 টাকা দিয়ে কিনবো, ঠিক আছে। 17,000 টাকা দিয়ে কিনবো, বাই করে নিই। তো গাড়িটা কিনে নিয়েছে, গাড়িটার মালিক আপাতত আমি, ঠিক আছে। এই গাড়িটা আবার দেখতে পাচ্ছি, সেই আছে। ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখতে পাচ্ছ। তোমার ঘরটা কোন দিকে? আমাকে ম্যাপ দেখায়নি এখানে, বন্ধু। আমি আমার ঘরটা কী করে যাব? তো গাড়িটাকে নিয়ে তো পাই নাকি দেখি। তো গাড়িটাকে আমি ডাইরেক্ট সাথে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। কন্টেনারে পাঠিয়ে দিয়েছি আমার ঘরেতে। তো আমার ঘরেতে নয়, ডাইরেক্ট চলে গেছে ওই যেখানে কার সার্ভিস হয় সেখানে চলে গেছে। তো আমি অফিস যাই আগে, অফিসের সামনেই তো কার সার্ভিসটা আছে। তো অটো সেন্টারে চলে যায়, অটো কেয়ার সেন্টার, ঠিক আছে। অটো কেয়ার সেন্টারে চলে যায়। তো গাড়িটা ভালোই আছে। গাড়িটা ডবল দামে আমি বিক্রি করবো দেখি। তো গাড়িটা কী একটু কমতি, মানে কী প্রবলেম আছে সেটাকে আমি আগে সলভ করবো। $3,900 আছে। তো গাড়িটা অনেক প্রবলেম আছে দেখতে পাচ্ছ। সামনের গেছে একটা দরজা গেছে, পেছনের ডিক্কি গেছে, উপরের ফোনটা গেছে, মানে সানরুফটা গেছে, এতগুলো নষ্ট হয়েছে। তো আমার $1,040 খরচা হচ্ছে তো এইগুলোকে বাগানোর জন্য। তো গাড়িটা আমি নিয়ে চলে এসেছি পেন্ট সেন্টারে। তো ওখানে পেন্ট করবে, রিপেন্ট করবে। তো আমি এর সঙ্গে কথা বলি, দেখি এটাকে যদি আমি, গাড়িটা পলিশ হয়েছে, কিন্তু ময়লাগুলো শালা লোকে দেখলে নিবে। যা হোক, বিক্রি হবে, যা হবে। তো আমি আগে নিয়ে যাই আমার শোরুমে। গাড়িটাকে অনলাইনে অ্যাড করতে হবে। তো কম্পিউটারে বসে পড়ি, অনলাইনে এটা অ্যাড করে দিই। তারপর সেল। গাড়িটাকে আমাকে ডবল ডাব রাখতে হবে। তো গাড়িটা কিনেছি আমি 17,300 দিয়ে, আর খরচা হয়েছে 25,040, মানে 17 আর 3 ধরো 20,000 টাকা খরচা হয়েছে। এটা আমি 50,000 টাকা দাম ফেলি। 50,000 বিক্রি হয়নি দেখি। 50,000 বিক্রি হয়ে তাহলে আমার কোটা পূরণ হয়ে যাবে একদিনের। তো 50,000 আমি দাম ফেলে দিয়েছি। কাস্টমার আসে নাকি দেখি। গাড়িটা শুধু এই ময়লাগুলোকে যদি একটু ধুতে পারতাম তাহলে আর দেখতে হতো না, কোনো কাস্টমার না দেখেই চলে যেত। না দেখি গাড়ি নিয়ে চলে যেত। গাড়িটা তো ভালো, গাড়ির ইঞ্জিন ফিঞ্জিন সব ভালো। তো এখানে একটা ফকির বসে আছে, ফকিরটাকে টাকা দিই। ফকিরকে টাকা দেওয়া হচ্ছে মূল কারণ। তাহলে ফকির মানে একটা কী বলবো, গরিব লোক। তোকে আমি কিছু টাকা দিয়ে দিই, গরিব লোকের উপকার হবে, তাহলে আমার দোকানটাও ভালোভাবে চলবে। তো এখনও কোনো কাস্টমার আসেনি এখানে। আমার মনে হচ্ছে দামটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে কি। চলেছি। কাস্টমার নেই। হ্যালো ব্রাদার, এইখানে আসো, এইখানে। ওই দিকে কোথায় আছো? ভেতর দিয়ে চলো। বাইরে থেকে গাড়ি দেখলে হয়? তোমার কাছে আমি বুঝতে পারছি টাকা নেই। দেখি গাড়িটার দাম 50 টাকা দিয়েছে, শালা 28,000 টাকা দামই দিচ্ছে।
ডোন্ট সেল, ডোন্ট সেল, করবো না আমি তোকে বিক্রি। কিছু করা যায় তো? কম পয়সায় আমি বিক্রি করতে চাই না গাড়িটা। গাড়িটা কত সুন্দর গাড়ি, তো একটা কাস্টমার এলে তাকে আমি বিক্রি করবো। চলেছি সালা 30,000 টাকা দাম করেছে, এবার ছুটে চলে আসছে সব। তোমার কাছে টাকা আছে মনে হচ্ছে, এবার গাড়ির ভেতর দিয়ে ঢুকে চলে গেলি। কী রে গালাই, গাড়ির ভেতর ঢুকে চলে, চাবি কোথায় পেলি? তো 30,000 টাকা দাম দিয়েছি, 23,000 টাকা দাম দিয়েছি। ছি, ওকে আগের টাকায় দিলেই ভালো হতো। 23,000 টাকার থেকে বিক্রি করার থেকে আমি ওকে গাড়ি নিজে নিয়ে ঘুরে বেড়াবো, তা ভালো। গাড়ি একটা কাস্টমার চলে যায়, এই কাস্টমারটাকে যাই দাম দিক, 1,000 টাকা বেশি দিলেও আমি বিক্রি করে দেবো। 29,000 টাকা দাম দিয়েছে, 29,000 টাকা দাম, সেল।